নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশি 2025 থেকে শুরু করে 2030 পর্যন্ত এই 5 বছর আপনার জীবনে কি কি ঘটতে চলেছে। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি ঘটবে, যাতে আপনার ভালোও হতে পারে বা কিছু খারাপও হতে পারে, এক্স্যাক্ট আপনার জীবনে ঘটতে চলেছে এই ঘটনাগুলি। তো সেটা নিয়ে আজকের আলোচনা, এই 5 বছরের কি গুরুত্বপূর্ণ ঘটনা বন্ধুরা। তাই যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছে। এবং যদি ভালো লাগে দেখার পর অবশ্যই ভিডিওটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ভিডিওর নোটিফিকেশান পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যান। আসবেন আলোচনা। তাহলে যখন 2025 শুরু হবে, 25শে মে 2025 থেকে শুরু করে আপনার 2026-এর ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ 2026-এর ডিসেম্বর পর্যন্ত রাহু, প্রথমে দেখে নেব রাহুর অবস্থান। রাহু অবস্থান করে থাকবে আপনার দ্বাদশ থেকে একাদশ ভাবে গোচর করে যাবে। দ্বাদশে থাকবে মে পর্যন্ত। তাহলে মের পর থেকে মে 2025 থেকে শুরু করে 2026-এর ডিসেম্বর পর্যন্ত রাহু থাকবে আপনার একাদশ ভাবে। ডিসেম্বর 2026 থেকে শুরু করে জুন 2028 পর্যন্ত রাহু থাকবে আপনার দশম ভাবে, এবং জুন 2028 থেকে শুরু করে রাহু থাকবে আপনার নবম ভাবে। তার মানে প্রথমে দেখব তাহলে মে 2025-এ রাহু যে গোচর করে একাদশ ভাবে যাচ্ছে, তাতে মেষ রাশির জীবনে কি প্রভাবিত করছে, রাহু কতটা প্রভাব দিচ্ছে বা কি ঘটছে। রাহু একাদশ ভাবে অবস্থান কিন্তু অনেকটা শুভ মানা হয়। একাদশ ভাব থেকে আমরা আয় ইনকাম যেখান থেকে বিচার করি, সেটা হচ্ছে একাদশ ভাব। তাহলে একাদশ ভাবে রাহুর মানে হঠাৎ আপনার ইনকাম বাড়বে, হঠাৎ এক্সট্রা ইনকাম আপনি কোথা থেকে পেয়ে যাবেন, বা যেগুলো কাজে আটকে ছিল, বা যেসব কাজে আপনি ভেবে নিয়েছিলেন যে হবে না, যেখান থেকে অর্থ আসবে না, আমার ওইটা হয়তো অর্থটা খরচাই হয়ে গেল, তো সেই সব জায়গা থেকে আপনার আয় আসতে পারে, ইনকাম আসতে পারে, এবং না হওয়া কাজও কিন্তু সলভ হতে চলেছে এই সময়। তাই বন্ধুরা, এই সময়টা কিন্তু আপনাদের অবশ্যই রাহু পজিটিভ ফল দিচ্ছে। রাহু যখন 2026-এর ডিসেম্বরের পর সে আপনার দশম ভাবে গোচর করে যাবে, তখন দশম থেকে কি বিচার করা হয়? কর্ম। তার মানে এখানে এই 1.5 বছর রাহুর এই অবস্থান, প্রত্যেকটি ভাবে প্রত্যেকটি রাশিতে রাহু কিন্তু যখন ট্রানজিট করে 1.5 বছর করে অবস্থান করে থাকে। তাই এই 1.5 বছর রাহু আপনাকে কর্মস্থল পরিবর্তন বা কর্ম পরিবর্তন করাতে আপনাকে অনেকটা হেল্প করবে। যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন, বা আপনি দেখবেন কোনো না কোনো কর্ম রিলেটেড কোনো চেঞ্জ আপনার জীবনে ঘটবেই, আপনি মিলিয়ে নেবেন কথাটা। এরপর রাহু যখন 2028-এ জুন থেকে শুরু করে বাকি 2030 আপনার নবম ভাবে থাকবে। তাহলে নবম থেকে আমরা পিতা বা নবম থেকে ভাগ্য বিচার করি, সেখানে কি ভাগ্যে বাধা দেবে। এই সময় গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, কোনো ইনভেস্টমেন্ট, বড় ধরনের কিছু সিদ্ধান্ত আপনি এই সময় করতে যাবেন না, এখানে কিন্তু আপনার বাধা দেখাচ্ছে। বা কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, এটা কিন্তু আপনি এই সময়টা অ্যাভয়েড করাটাই বেটার। এরপরে আসবো শনির অবস্থান। হ্যাঁ বন্ধুরা, শনি তো আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাবে অবস্থান করেছিল, কিন্তু 29শে মার্চ 2025 শনি কিন্তু আপনার একাদশ থেকে দ্বাদশে গোচর করে যাচ্ছে। কতদিন থাকবে না, শনি অবস্থান করে থাকবে 28শে জুন পর্যন্ত। তাহলে 28শে জুন পর্যন্ত শনির, আপনার 28 ফেব্রুয়ারির 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত, 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত 2.5 বছর শনি কিন্তু আপনার দ্বাদশে অবস্থান করবে। তাহলে দ্বাদশে যখনই অবস্থান করবে, তখন কিন্তু
মেষ রাশির সাপেক্ষে শনির কিন্তু 7.5 শুরু হয়ে গেল। এই 7.5 শুরু হয়ে যাওয়া মানেই শনি কিন্তু এখানে আপনাকে কিছুটা বাধা বিঘ্ন দেবে, বা আপনার যদি জন্মকুণ্ডলিতে শনি খুব খারাপ অবস্থায় থাকে, পাপ দৃষ্ট হয়, তাহলে কিন্তু এখানে শনি আপনার অনেক নেগেটিভ ফল দিতে চলেছে। না হলে কিন্তু ততটা নেগেটিভ না হলেও আপনার দেখবেন অনেক সময় যারা বাইরে যেতে চাইছেন কর্মসূত্রে বা বিদেশ যাত্রা, লং ট্রাভেল, ধার্মিক যাত্রা, এগুলো কিন্তু হবে। আপনার লং ট্রাভেল ঘটতে চলেছে। বিদেশি কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের অনেকটা বেটার ফল দেবে। এছাড়া আপনার পায়ে ব্যথা, আপনার কুনুই বা জাঙে সমস্যা, এগুলো কিন্তু দেখা যাবে এই সময়। তো একটু অবশ্যই সাবধান, কারণ এতে হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা আপনার শনি কিন্তু এখানে দিতে চলেছে। এরপর ফেব্রুয়ারি 2028 থেকে শুরু করে শনি কিন্তু আপনার রাশিতে চলে যাবে। তাহলে রাশিতে যখন শনি থাকছে, 7.5 তো দ্বিতীয় চরণ অবশ্যই শুরু হয়ে গেল। তো সেই সঙ্গে সঙ্গে শনি আপনাকে কিন্তু ওভার থিঙ্কিং, আপনি কিন্তু সামান্য বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করবেন, টেনশন নেবেন, এবং আপনার অনেক কাজে কিন্তু লেট হতে পারে, বা কোনো ভালো কাজ বা শুভ কাজ করতে গেলেও এই সময়টা একটু সাবধানে আপনাকে করতে হবে। তাড়াহুড়ো তো করাই যাবে না, অনেক ভেবেচিন্তে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। অবশ্যই আপনাকে পরিশ্রম বেশি করাবে। শনি যখন রাশিতে থাকে, সে আপনাকে দেখবেন সামান্য কোনো কাজ নিয়ে অনেক বেশি পরিশ্রম করে হতে হচ্ছে আপনাকে। তো এই জায়গাটাকে আপনাকে মেনে নিতে হবে, কারণ এখানে শনি আপনার অবস্থান, আপনার মধ্যে চিড়চিড়ে মেজাজ, বা আপনি সামান্য কথায় বিরক্ত হয়ে যাওয়া, ছোট ছোট কথাতে কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু দেখা যাবে এই সময়। এরপরে আসবো বৃহস্পতির অবস্থান। হ্যাঁ বন্ধুরা, সব থেকে যেটা দেবগুরু বৃহস্পতি আপনার রাশি পরিবর্তন, কারণ এই গ্রহগুলো আমরা বেশি আলোচনা করি কেন, কারণ এরা অনেক সময় ধরে এক একটা রাশিতে থাকে, ফলে অনেক দিন ধরে এর কিন্তু প্রভাব থাকে। বাকি গ্রহগুলো যেমন রবি 1 মাস, চন্দ্র 2.5 দিন, এগুলোর চেঞ্জ হয়, ফলে এদের খুব একটু নেগেটিভ প্রভাব হলেও কয়েকদিন পর আবার ঠিক হয়ে যায়। তো আমাদের সব থেকে প্রভাব বিস্তার করে যে গ্রহগুলো, সেটা হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু, কেতু। এরা অনেক দিন ধরে কিন্তু এক একটা রাশিতে অবস্থান করে থাকে, ফলে এই আলোচনা কিন্তু মেনলি এই গ্রহগুলোকে বেশ করেই আলোচনা। বৃহস্পতি আপনার মে 2025-এ সে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান থেকে সরে গিয়ে সে কিন্তু তৃতীয়ভাবে গোচর করে গেল। থার্ড হাউস, যেটা কিন্তু কুণ্ডলীর শুভ নয়। তৃতীয় ভাব আমরা কি শুভ বলি না। এখানে আপনার যেমন ভাই বা আপনার নিয়ারেস্ট কোনো ভাই বোনের সঙ্গে রিলেশনগতভাবে উন্নতি হতে পারে, বাকি আপনি যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন তাদের ঠিক আছে, সেলসের কাজ করছেন, দৌড়ঝাঁপের কাজ করছেন, তাদের জন্য ঠিকঠাক। কিন্তু বাকি আপনার দেখবেন অনলাইন কিছু পারচেস করে ফেলবেন, যেটা আপনার এক্সট্রা খরচ হবে, বা আপনাকে অনেক দৌড়ঝাঁপ করাবে লাইফে, যে ধৈর্য নিয়ে আপনি কাজটি করবেন না, আপনাকে বারবার সেটার প্রতি এমন ধ্যানভঙ্গ করবে যে আপনি সবসময় যেন মনে হবে যেন ভাগদৌড় বেশি করছেন এই সময়। এটা কিন্তু দেখা যাবে। কিন্তু মে 2026 থেকে, তাহলে মে 2025 থেকে মে 2026 বৃহস্পতি থাকছে থার্ড হাউসে। তাহলে 26 থেকে শুরু করে মে থেকে এবং 27 মে পর্যন্ত বৃহস্পতি যাবে আপনার 4th হাউসে কেন্দ্রে। এখানে কিন্তু আবার, কারণ বৃহস্পতি আপনার ভাগ্যের অধিপতি গ্রহ, সে যখন চতুর্থভাবে বসছে, তার মানে আপনার বাড়ির সুখ সুবিধা বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে কোনো ফ্ল্যাট বা বাড়ির কোনো কাজ আপনি করতে পারেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখাচ্ছে। বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশনে আপনার ভালো কোনো লাভ হতে চলেছে, এটা কিন্তু ভালো। আপনার সুখ ভাবটা খুব বেটার দেখাচ্ছে। কিন্তু 27 থেকে 28 মে টু মে, এখানে যখনই বৃহস্পতি পঞ্চমে যাবে, সে কিন্তু আবার পড়াশুনো, যারা বিদ্যার্থীরা রয়েছেন সেই সব মেষ রাশিদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রভাব দেবে, এবং সন্তান পক্ষকে মজবুত করবে। সন্তান নেওয়ার প্ল্যানিংও যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল দেবে। এবং আপনি যে কোনো পড়াশুনো বা উচ্চশিক্ষায় নিয়ে এগোতে চাইছেন, সেখানে কিন্তু আপনাকে এখানে অনেকটাই সাপোর্ট দিতে চলেছে। এরপর 2028 মে থেকে শুরু করে 2029 মে পর্যন্ত বৃহস্পতি যখন আপনার ষষ্ঠ ভাব দিয়ে গোচর করবে, সেখানে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। তার কারণ এখানে ষষ্ঠ রোগ, ঋণ শত্রু যেটা বলা হয়,
সেখানে আপনার হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা দেবে, বা আপনি ঋণে কিছুটা জর্জরিত হয়ে পড়বেন, বা আপনার শত্রু আপনাকে হাবি হয়ে থাকবে। এখানে কিন্তু বিশেষ করে আপনার ফ্যাট বা আপনি হজম রিলেটেড লিভার ফাংশন থেকে কিছু সমস্যা, আপনার ডায়াবেটিসের কোনো সমস্যা আপনাকে ভোগ হতে হতে পারে। এই সময়টা একটু সাবধানে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশি সাপেক্ষে আলোচনা। বর্তমান বা আপনার আগামী দিনে গ্রহের অবস্থান যে যা থাকবে সেই নিয়ে আপনার কিন্তু আগাম। অনেকে প্রশ্ন করেন যে দাদা আমার এই জিনিসটা কেন মিলল না। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশি সাপেক্ষে, আমি বারবার বলি, কারণ জন্মকালীন গ্রহের অবস্থানটাও কিন্তু দেখা অবশ্যই বাঞ্ছনীয়। তার কারণ বর্তমানে গ্রহের অবস্থান যা থাকবে এই গ্রহ এই ফলই কিন্তু দেবে। তাতে আপনার ক্ষেত্রে কিছুটা ফলের তারতম্য হয়, কারণ আপনার জন্মকালীন যদি গ্রহের অবস্থান ডিস্টার্ব, তাহলে আপনাকে পূর্ণাঙ্গ ছক বিশ্লেষণ করতে হয়। তো সেই জায়গায় আপনার যদি কোনো বিস্তারিতভাবে ডিটেলসে জানার থাকে আপনার বিষয়ে, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।